ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহ আমার কাছে সম্মানের পাত্র হলো তারা, মুত্তাকি হবে যারা। আমি কালো সাদা দেখব না, হাইটওয়ালা না গেরা দেখব না, বাঙালি বিহারি দেখব না, আরবি আজামি দেখব না, আমি খামিয়ে মল্লিক দেখি না, আর চৌধুরী আর কোরাইশ দেখে আমি আল্লাহ ফেটে পড়ি না। আমি আল্লাহ দেখি মানুষটা মুত্তাকি কিনা। মুত্তাকি হলে আমার কাছে পেয়ারা। আল্লাহর কাছে পেয়ারা কারা? মুত্তাকি যারা। ও বাপজিরা, সোনার লালেরা, সবার হজ করেছে কিনা, বিখ্যাত মৌলবী কিনা, মারাত্মক মুহাদ্দিস কিনা, সাংঘাতিক ওলি কিনা, ওসব আল্লাহ দেখে না। আল্লাহ দেখে মুত্তাকি হলো যারা। আমার কাছে সব থেকে বেশি পেয়ারা হলো তারা। ওই বাপজিরা, সোনার লালেরা, কোরআন শোনাচ্ছে বাউজুলি ফাতিল জান্নাতুলিল মুত্তাকিনা গায়রা বাঈদ হাযা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ মান খাশিয়ার রহমানা বিল গায়ব ওয়া জাআ বিকলবিন মুনীব। 26 পারা সূরা কাফের শেষের দিকের আয়াতগুলো আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন। জান্নাত আমি নিজে হাতে সাজাবো, সুন্দর করে সাজাবো, মুত্তাকিদের সামনে এনে দেখাবো। মুত্তাকিকে আগিয়ে যেতে হবে না, মুত্তাকির জন্য জান্নাত আমি আল্লাহ সাজিয়ে দেব। কোরআন হচ্ছে ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা। 24 পারা সূরা জুমার 71 শুনিয়েছে, আমি মুত্তাকিদেরকে আদর করে জান্নাতের দিকে নিয়ে যাব। সব মুত্তাকিদের জন্য। ওয়াজ কাদের জন্য? জোরে বলেন। মুত্তাকি হলো তারা দাঁড়িয়ে পেচ্ছাপ করে যারা, মুত্তাকি হলো তারা সকালে উঠে বিড়ি খায় যারা, মুত্তাকি হলো তারা মাকে আলাদা করে ভাত খাওয়ায় যারা, মুত্তাকি হলো তারা বউকে মাথায় করে নাচে যারা, মুত্তাকি হলো তারা কদমার মতো সাজিয়ে থুবড়ো থুবড়ো মেয়েগুলো জলসায় বার করে দিয়েছে যারা। এই হারামিগুলো কারা? মেয়েদের ডিজাইন দেখলে আমার সালা বুড়ো বয়সে বিয়ে করা জোর করছে। কি সাজা সেজেছে, বছর বছর পারছেন না, তোমার আসতে হবে না। চালাক ইমাম সাহেব চাকরি খাওয়াবার ভয়ে পালাচ্ছে, দেখবে না বলছে আমরা তো। ছেলেগুলো বলছে ওজি ওই দেখুন ওজি বলছিল না, হ্যাঁ বলছে জি। মুত্তাকি ওরা জলটা শুনছে মুত্তাকি। ওই বাবাজি আমার আল্লাহ ভাইয়েরা, মুত্তাকিদের নমুনা শুনে নেন। মুত্তাকি কারা? মুত্তাকি হলো তারা, মুত্তাকি হলো তারা বউদের বন্ধনের লোন আনায় যারা, মুত্তাকি হলো তারা নিজেরা সুদের ব্যবসা করে যারা, মুত্তাকি হলো তারা লটারির টিকিট কাটে যারা। এই মুত্তাকি কারা? বলেন না মুত্তাকি কারা? এই যারা বসে আছে এরা কারা? মুত্তাকি হলো তারা জুমার দিনে দাড়ি চাঁচে যারা, মুত্তাকি হলো তারা শ্বশুর বাড়ি যাওয়ার দিনে বারমুন্ডা পরে যারা, মুত্তাকি হলো তারা। কারা বসে আছে কথা বলে? আমি কি শ্মশানে জলতে করছি নাকি না ভাগাড়ে? আরে মুত্তাকিদের জন্য ওয়াজ। ভাবেন না আমার নামটা মুত্তাকির খাতায় পড়ে কিনা। খালি দোষ ছিলে দেবো, একদম ছাল ছিলে দেবো, বাঁশের চাঁচে করে বেলে টানবো না, বাঁশের চেনা তুলে ছিলবো একদম। খচ্চর কথা। তোকে দৌড় পড়তে পারমিশন কে দিস বল? বাবাজি নবীর শানে দরুদ পড়া ভালো না খারাপ? একটু ফুটবল এক বাস না, একটু কি বল? রাসূলের শানে দরুদ পড়া ভালো না খারাপ? ভালো। তো দরুদ যে পড়তে হবে কে বলেছে? জোরে বলে। দরুদ পড়তে হবে কে বলেছে? আল্লাহ বলেছে। আলহামদুলিল্লাহ। নবীকে দরুদ ও সালাম দিতে হবে কে বলেছে? আল্লাহ বলেছে। তো শুধু খালি বলছাদের জন্য বলেছে না সবার জন্য বলেছে? জোরে বলে। ছি 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 ছি।
জলসাও জীবনে শোনেন নাই আর মৌলবি কোনদিন আনেন নাই। ফেরিওয়ালা নিয়ে এসে জলসা করেছেন তো? ফেরিওয়ালা বোঝেন? মোড়ের মাথায় এসে বৌরা পটল মুলো আলু এনেছি, লঙ্কাটা দারুন কাঁচা কাঁচা লঙ্কা, হলুদের কালার কত সুন্দর গবু, এক চামচ দিলি গোটা বাড়ি কাবু, টমেটোর সাইজ ভালো গবু। টমেটো সারা মাল ফেরিওয়ালা মাল, জাতিকে কিচ্ছু বলে না, খালি গল্প শোনাচ্ছে আর হু হু করে কান টান হাঁক মারছে, এরা মনে করছে দারুণ দিচ্ছে। রাগ করছো বড় ভাই? রাগ করো না। মাল জমা নিয়ে সকালবেলা ভাব বেঁধে হতভাগা কি বলে গেল, শুধু জলসা চলছে ঠিক মেরে মেরে। বাবাজিরা বাবাজিরা বাবাজিরা, কালকে জলসা করছি রোজিপুরে, 8 ঘন্টা কথা বলছি, বলছি হুটু ওসব কথা বলতাম না, পাঞ্জা তো বলুন তো। আমি তোর পাঞ্জা খেটেছি সামনে, একসা পাঞ্জা খেটেছি বুঝলেন, নামার পরে ভুলে গেছি বলবো না। 8 বছরের দাওয়াতটা লিখে যাবো, 8 বছরের দাওয়াত কাল থেকে লিখছে। আজকাল আমি পাঞ্জাতন জানি নাকি, তুই পাঞ্জাতনকে তোর কেউ বুঝাই নাই বো কথা, তোর পচা পাঁক শুনিয়েছে। এখন পচা পাঁক শুনেছিলি, পাঞ্জাতন শুনি নাই কাকে বলে? গাল দিই নাই, ঝগড়া হচ্ছে, আমার খুব গাল দিচ্ছে। তো বিচারক আমি বলছি শোনেন, আমি গাল দিই নাই মানে ভুলে গেছি মনে করবেন না, মাল জমা রেখেছি, বার করলে না ফায়ার করে দেবো একদম। হ্যাঁ, মনে মনে করবেন পাঞ্জাতন আমি বুঝি না। সেই রাতকে শুনে দিচ্ছি বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জলসা মোত্তাকিদের জন্য। কাদের জন্য? জোরে বলেন, জলসা মোত্তাকিদের জন্য। 1 নম্বরে মোত্তাকি হলো তারা শ্বশুরের কাছে পণের টাকা নিয়ে বিয়ে করেছে যারা। হ্যাঁ বলো, বলছে হ্যাঁ, হাত তুলুন তো, যে শাশুড়ির কাছে কিছু না নিয়ে বিয়ে করেছি। তুমি তো পাগলা, তাই এই জীবনে কেউ এরকম বোকা আছে কিছু না নিয়ে বিয়ে করছে? এ বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, আপনি ঠান্ডা মাথায় ভেবে দেখেন কে মোত্তাকি। জলসা মোত্তাকিদের জন্য। খালি বলে না এত জল হচ্ছে লাভ হয় নাই, আরে মানুষ শুনবে তবে তো লাভ হবে, ছাগল শুনলে কি হবে? হ্যাঁ বাবাজি, ইবলিসের বাড়ি যদি 40-এর মিলাদ হয়, আপনাদের কেন হয় না, আমাদের যদি হয়। কার বাড়ি যদি বলেন? ইবলিসের বাড়িতে কোন মিলাদ? কোন মিলাদ? 40-এর মিলাদ। এখন যদি ইবলিসের বাড়ি 40-এর মিলাদ হয়, ফেরেশতা নামবে? আপনারা বলুন নামবে? নামবে? নামবে না। ইবলিস কি করেছে? আপনার আমার আব্বা মা কোথায় ছিল? জান্নাতে। বাবু এ বাবু এ বাবু, কত মতো মনে পড়েছে, আর ভুলে গেলে মনে থাকবে না। আপনার আমার আব্বা মা কোথায় ছিল? জান্নাতে। খুব ভালো করে, কোথায় ছিল? জান্নাতে। সুখে ছিল না দুঃখে ছিল? এই সুখটা সহ্য হল না কার? জোরে বলো, জোরে বলো, ইবলিসের। এখন কোন ভাই ভাই মহব্বতে একসঙ্গে আছে, এইটা দেখে সহ্য হয় না কার? ইবলিসের। স্বামী স্ত্রী খুব দারুণ গাঢ় মহব্বত, বউকে না দেখলে থাকতে পারে না, বউ আমি থাকতে পারে না, এমন 2 ফোঁটা পানি ঢেলেছে, দুজন দুজনকে চোখে তাকায় না। এই ভালোবাসা ভেঙেছে যে ইবলিস, 1 নম্বরের ইবলিস হলো সে। এই শালা মারা যাবে আর এই মৌলবি দোয়া করবে, রব্বানা। ফেরেশতা বলছে ইবলিসের ঘরে 40-এর মিলাদ হচ্ছে, তুই দোয়া চাইছ কোন রে? মা মুরগির কল্লা খার পালা, মল্লা কল্লা খার পালা, তোর খবর আছে? বাপ বেটা সংসার ভেঙে 2 টুকরো করেছে যে ইবলিস হলো। যদি বলেন শাশুড়ি আর বউয়ের মাঝখানে ঝগড়া লাগিয়েছে যে সব থেকে বড় খবিশ হলো। এরকম খবিশের বাড়ি মিলাদ হবে আর এরকম নজরুল দোয়া করছে, ফেরেশতা বলছে হবে না তো ফাইনাল, ফাইনাল হবে না। আপনারা কি বলবো এই ভাঙা জল সাথে? এ বাবাজিরা, এই জন্য ঠান্ডা মাথায় শুনে রেখে দেন। ও বললে হবে না যে কেন লাভ হয় না,
লাভ হবে কত? আমি বারাইপুরে জলসা করেছি কদিন আগে, পেয়ারা দিচ্ছে 1.5 কেজি ওজনে, 1.5 কেজি ওজনে একটা পেয়ারা। সে পেয়ারা মানে তাল, খেয়ে দেখি কি মজা হচ্ছে, এইটুকু শ্বাস ভেতরে আঁটি আর বাকি শুধু শ্বাস, আর দারুণ মজা, কচকচ কচকচ করছে, জান বলে খেয়েছি। ও চাচা দেখি একটা চারা দিস না বাবা। বলছে যে আপনাদের চারা শখ গেল, ঠিক আছে দেবো। চারা দিয়েছে, চারালে বাড়ি গেছি, বউ গাছ দিচ্ছে, তোমার মরণ নাই, 3-4টি পেয়ারা গাছ বাগান আবার এনেছ, 2টো ভালো গাছ আছে, পেয়ারা গাছ এনেছ। আমি শোন খেবি জানি না, এটা 1.5 কেজি পেয়ারা। মেয়ে ছেলে পেয়ারা পেয়ারা শখ বেশি। হ্যাঁ, মেয়ে ছেলে যদি খায় পেয়ারা দেখবেন ঘন ঘন চেয়ারা। হ্যাঁ, আসি না, এখন পেয়ারা গাছ খুব পছন্দ। কল তোলায় লাগাও, লাগিয়েছি চারাটা কলের কাছে, পানি ফানি দেয়, দেখাশোনা করে, চারদিকে ঘিরে দিয়েছে। 6 মাস যেতে না যেতে 2টো ডাল ছেড়েছে, 6টা ফুল ধরেছে। যেমনি ফুল ধরেছে গোটা ঝাড়ের কঞ্চি সব কেটেছে। হ্যাঁ, কঞ্চি গাছ কেটেছে। বলছে জলসা করে তো বুদ্ধি কিছু নাই, এই ডালে 1.5 কেজি পেয়ারা ধরলে বাঁচবে। হ্যাঁ, তা ভালো, তুই ভাগ্য ভালো, পড়াশোনা করলে ডাক্তার হতিস, আমার তোর বউ হতিস না, যা বেঁচে গেছিস। হ্যাঁ বাবাজি, কঞ্চি পুঁতে ডাল বেঁধেছে, পেয়ারা হলো, পেকেছে ঠিক আমরা সাইজে। সালা গাল আমার একবার শুরু। হ্যাঁ, ঢপবাজি, গোটা দুনিয়ার মানুষকে মেরেছো, আমাকেও মারলে। কেন? বলি এই তোমার 1.5 কেজি। আমার তো মাথায় হাত দিয়ে বসে বসে চিন্তা করছি, ভালো ভালো মান খাওয়ার কাজ করলে তো ফোন করছি রামনগর মাদ্রাসায়। হ্যাঁ চাচা, কি বাপ কোথা কি দিলে? চাচা সে পেয়ারা। হ্যাঁ চা হয় না বাপ? হ্যাঁ হয়েছে, দারুণ পেয়ারা হয়েছে, তবে ইনশাল্লাহ 50 গ্রাম। বুঝি হ্যালো চা, তুই কোন ডাল দিয়েছো? বলছে বিশ্বাস কর বুড়ো বয়সে বাবা মৃত্যুর মুখে এসেছি, তোর সাথে নিজে কথা বলি না, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যেই গাছের পেয়ারা তোকে খাইয়েছি ওই গাছের ডালের কলম তোকে দিয়েছি। তোর ভাগ্য এরকম ছিল। কেন হলো বল দিদি? কি কি হয়েছে বল দিদি? বলছে বাবা আমার চারা ভালো, তুই চাষি ভালো, কিন্তু তোর দেশের মাটি ভালো নয়। তোদের দেশের মাটি ভালো নয়, তাই চারা হয়েছে, ফসল হয়েছে, সাইজ ঠিক মতো। জোরে বলে মালবইতে আসছে। আরে বক্তা ভালো, মাইক ভালো, কিন্তু যারা শুনছে জাদু ভালো নয়। আর আসবে আমাকে? আর আসবে না, এটা যখন ফেলেছো না কি করবে আজকে। বাবাজি না আমার আল্লাহ ভাইরা, যত ভালো জলসা করো, কঞ্চি দিয়ে যত বেড়া দাও, মাল তো আসলে মাটি খারাপ। কি খারাপ? জোরে বলেন, জোরে বলেন না। হ্যাঁ, এখানে ফসল তোলা খুব মুশকিল আছে। সেজন্য বাবাজি না আমার আল্লাহওয়ালা ভাইরা, জলসা দেওয়ার আসল উদ্দেশ্য, আমি যেটা ধর্ম বলে মনে করি সত্যি ধর্ম কিনা, এটা এখান থেকে আরেকবার যাচাই করবেন। আর যেটা জানি না ওটা জানবেন, আর কি করে বাকি জীবন চলবেন তার বিষয়ে ভাববেন, তবে জলসায় লাভ। মনে থাকবেন ইনশাআল্লাহ। জোরে বলেন থাকবেন ইনশাআল্লাহ। কত মিথ্যা আমাকে আপনাকে ডুবিয়ে রেখেছে, কত মিথ্যায় ডুবিয়ে রেখেছে, গোটা জিন্দিগিতে কিচ্ছু করে নাই, বাস সেও জান্নাতে চলে যাচ্ছে। কি আশ্চর্য! ভাবতে হয় বসে বসে, এটা জান্নাতের বাগান না অন্য কিছু? যেটা বসে আছেন জান্নাতের বাগান। শুধু আমি বলেছি না, সব বলছে, আমরা বলেছি, সব বলছে না, নবীও বলেছে। নবী বলেছেন এটা জান্নাতের বাগান। আল্লাহ নবীর হাদিস হলো, ইজা মারাতু বিরিয়াদিল জান্নাহ ফারতাউহা। উম্মত যখন জান্নাতের বাগানে বিচরণ করবে কিছু খেও। আল্লাহ নবীর কথা সাহাবীরা বলেন, ওমাহিয়া রিয়াজুল জান্নাহ, আইনা রিয়াজুল জান্নাহ, কোনটা, কোথায় জান্নাতের বাগান? আল্লাহ নবী বললেন, হুয়া মাজালিসু যিকির, যেখানে জিকিরের মজলিস হবে, কোরআন হাদিসের কথা হবে, ওটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলে। এই জান্নাতের বাগান, আপনি বসে আছেন, আমি বসে আছি, বলেন এমনি হয়েছে না কিছু করতে হয়েছে? এটা এমনি হয়ে গেছে না করতে হয়েছে? জোরে বলেন। এর জন্য 3টে কাজ। কটা কাজ? প্রথম একদিন এলাকার বিশিষ্ট মানুষগুলো বসে ফিকির করতে হয়েছে, বাৎসরিক একটা জলসা দেবো, কোন তারিখে হবে, দ্বিতীয় বক্তা কি হবে,
তৃতীয় প্যান্ডেল মাইক কোথা থেকে আনা যাবে? হ্যাঁ না না, একদিন বসে এর একটা মাসওয়ারা হলো, এর একটা কমিটি তৈরি হলো, মাসওয়ারা হলো, আর এর পরে মাসওয়ারা হয়ে সব ঠিকঠাক হয়ে গেল। দিন যত কাছে হচ্ছিল চিন্তা তত বাড়ছিল, কি করে কি করা যাবে, এত টাকা কোথা থেকে আসবে, এত সুন্দর প্যান্ডেল দেখা, বিয়ে বাড়ি ফেল হয়ে যাবে, এরকম মাল কোথা থেকে আসবে, লাইট দিতে হবে, কোথায় পাওয়া যাবে, এটা চিন্তা ছিল না? যতদিন কাছে আসছে চিন্তা তত বাড়ছে। আর একদিন সবাই মিলে বসেছে, ছেলেরা শুধু কাজ করলে আমরা চ নামি চ, সবাই মিলে চ, রাতের ঘুম নষ্ট, দিনের শান্তি নষ্ট, রাতের ঘুম নষ্ট, দিনের শান্তি নষ্ট, মানে মাথায় এত চাপ। তাই বাচ্চার জোয়ান ছেলে নেমে পড়ছে, না থাকবির ইসানের সাবাব জিন্দাবাদ, আমরা খাবো পাড়াবাদ, বাস এরকম করে তকবির। এই বাবাজিরা রাগ করো না, এটা সত্য কথা। দিয়ে তকবির দিয়ে দল বেঁধে বার হয়ে পড়লো। গিয়েই প্রথম বাড়িওয়ালা যাকে ধরেছে জীবনে কাউকে 5 টাকা দেয় নাই, তার কাছে গিয়ে বলছে, চাচা, বলছে কি তোমার বাড়ির সামনে জলসা তো? কবে? ও আল্লাহ, তুমি জানো না 4 তারিখে? 4 তারিখে জলসা? তা আমি জানি না। 4 তারিখ না 3 তারিখে? 3 তারিখে গো, 3 তারিখে। তা তুমি তো ঠিক জানো চাচা। হ্যাঁ বাবা শুনেছিল। বলে চাচা শোনো, সবাই মিলে ঠিক করেছে তোমাকে 5,000 দিতে হবে। সে জীবনে 5 টাকা দেয়। একবার 5,000 বলেছে, তার তো নিচের হাওয়া ওপরে উঠে গেছে। 5,000 তোমার বাড়ির সামনে হবে, তোমার নাম করে জলসা শুরু হবে, দাও, তোমার বাপের নামে দাও। 5,000 বলেছে, তোমরা কি করবে? 5 টাকা জীবনে কাউকে দেয়নি, এখন 5,000 একবার ঝপ করে যেই বলেছে, কত আর কম হবে? তো বলছে 1,002 দেয়, 1,002 হয়, তা 3,000 দাও। 3,000 টাকা ঝেড়ে খেয়েছে। কত? 3,000। এখন 2,000 তো কম হয়ে গেল। দিয়ে ওকে বুঝিয়ে সুঝিয়ে তাড়িয়ে দিয়েছে। দিয়ে এবার ফের তকবির দিয়ে, নারায় তকবির দিয়ে দল বেঁধে বাড়ি ঘর ঢুকে পড়েছে। চাচি বলে কি, এদিকে পাড়ায় একটাই মেয়ে, আমার তো মা কবে মরে গেছে, তোকে দেখলে মার কথা মনে হয়, সত্যি তুই মায়ের মতো, বুঝলি মা? এরকমই আমাদের পাড়ায় কোয়ায় আছে কত। এই ছেলে কি বল, সত্যি বলছি না? এসব শিখিয়ে রেখেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসব মানে সব মানে তাবিজ দিয়ে সব ঠিক করে রেখেছে। দিয়ে সব যা বলে, হ্যাঁ বলে চাচি শোন, তাহলে কথা বলবো কি, তুই হত ছাড়ি কি করে হাসি বলতে, তোর মানুষ ওটা ছি ছি ছি, ও দেখলে কিরকম লাগে। তখন মেয়ে মানুষের একটু ফুটিয়ে দাম, কান্নার যে কি ডিজাইন আর পানি যে কোথায় থাকে, বল 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 বল, আধদিন আচল ভিজিয়ে ফেলেছে। বলছে কাঁদিনি, শোন তোর বাপ মা সব মরে গেছে। বলছে হ্যাঁ, তোরাই আমার মা বাপ। তো বলছে আমি যখন মা বাপ, তা তোর বাপ বলছে শোন 1,500 টাকা দে। বলছে ও বাবা, আমি 1,500 আমার কাছে নাই। বলছে বিষ খাবি, টাকা নাই, তাই এমনি তোর বাপ ধান্দার যাবে, দে। ইদি গুদি করে 2,500 মেরেছে। কত হলো? 5,500। টার্গেট কত ছিল? লাভ হয়েছে, লস হয়েছে? তারপর তোর মুরগির ডিম পারে নাই? বলছে হ্যাঁ 5, 4টে দে, হুজুর খাবে, দে। হুজুর খাকা না খেয়ে আমি খাবো, দে। ফের 4টে ডিমও দিয়েছে। এইরকম করে গোটা পাড়ায় নামাজি বেনামাজি, ভালো মন্দ, শিক্ষিত অশিক্ষিত, চাকরিওয়ালা বেকার, সবার কাছে 200, 500, 1,000 করে নিয়ে নিয়ে এক জায়গায় টাকা দিয়ে জড়ো হয়েছে। তখন বলছে হ্যাঁ এবার হবে। হ্যাঁ না বলে, এই টাকাগুলো যখন জোগাড় হয়ে গেছে, তখন বক্তা এসেছে, প্যান্ডেল এসেছে, মাইক এসেছে, দর্শক এসেছে। হ্যাঁ না বলে, খুব ঠান্ডা মাথায় শুনবেন কথাটা। আমি যে গল্পটা বলছি পুরো কোরআন ও হাদিস দুটো পাশে রেখে বলছি, শেষ হবে ও চ্যাপ্টার শুরু হবে। এবার আপনি বলেন, এই যে জান্নাতের ফিকির করছিলেন, এই জান্নাতটা স্থায়ী না অস্থায়ী? জোরে বলে জোরে বলে অস্থায়ী। কারণ গতকালকে ছিল না, আর আগামীকাল এটা থাকবে। তাহলে অস্থায়ী জান্নাতের জন্য এত ফিকির হলো না? জোরে বলেন।
কিন্তু আমরা সবাই আল্লাহ ওলিদেরকে বিশ্বাস করি, করি না? আল্লাহ ওয়ালাদের বিশ্বাস করি, আল্লাহ ওয়ালাদের দোয়া অবশ্যই কবুল হবে। কি হবে না? হবে না? এই বিশ্বাস করে ঝামেলা করবো না, কষ্ট করবো না। তাই 1000 টাকা ইমাম সাহেবকে, 1000 টাকায় মোল সাহেবকে, 1000 টাকা নজরুলকে, 1000 টাকা হুজুরকে 4000 টাকা দিয়ে বলেছে, শোনেন আপনারা নেক মানুষ, আপনাদের দোয়াতে সব কাজ হবে, একটা কাজ করুন। এই তাহাজ্জুদের নামাজে শুনেছি দোয়া কবুল হয়, এত ওলামাদের দোয়া কবুল হয়, তাহাজ্জুদে কবুল হয়, আর 40 দিন করলে তো হবেই হয়। বলছে হ্যাঁ তা বটে। তাহলে আপনার 4 জনা 4000 দিন, আর আজ থেকে দোয়া করতে শুরু করুন। 2 মাস এখনো জলসার টাইম বাকি, দোয়া করুন। এখন 2 মাস এরা 4 জনে মিলে তাহাজ্জুদে দোয়া করছে, কেঁদে ফাটিয়ে দিচ্ছে, একবার মশলা ভিজিয়ে ফেলেছে, একদম মশলা মাখিয়ে দোয়া করেছে। বলেন আপনারা যদি মাঠে না নামেন, ওদের চোখের পানিতে প্যান্ডেল হবে? হবে না। বক্তা আসবে? আসবে না। মাইকওয়ালা আসবে? আসবে? আসবে না। কেন? এই জান্নাতের বাগান হওয়ার জন্য দোয়ার সাথে সাথে আপনাকে ফিল্ডে নামার কথা, ভাই কথা বলেন, ফিল্ডে নামার কথা বলেন ছিল। আপনি মাঠে নামবেন আর ওরাও দোয়া করবে, তো আল্লাহ চাইবেন আপনাদের আমলের উপরে আল্লাহ ফল দেবে। হ্যাঁ না বলেন? জোরে বলেন। যেই মানুষটা যৌবন প্রাপ্ত হওয়ার পর থেকে সারা জীবন মেলামেশা করলো, গোসলের ফরজ জানলো না, যেই মানুষটা গোটা জীবনে 5 ওয়াক্ত নামাজ পড়লো না, যেই মানুষটা জিন্দেগিতে বসে পেচ্ছাপ করলো না, যেই মানুষটা জিন্দেগিতে ফরজ হাঁটুর নিচে কাপড় পরলো না, যেই মানুষটা জীবনে মা বাপকে ভাত দিল না, যেই মানুষটা জীবনে হারাম ব্যবসা ছাড়লো না, যেই মানুষটা জীবনে পশ্চিম দিক চিনল না, বিড়ি ছাড়া খেলো না, তারি ছাড়া খেলো না, আর উলঙ্গ হয়ে ছাড়া শুলো না, এইরকম হারাম খোর মরে যাবে। আর এইরকম মৌলবি 40-এ দোয়া করলে ও জান্নাতে যাবে। এই মৌলবির কপাল চেপে ঝাঁটা মারতে হবে না? 40 দিন দোয়া করে 4 জনে মিলে একটা জান্নাত অস্থায়ী করতে পারলি না, তুই স্থায়ী জান্নাত পাবি কোথায়? বাংলা বোঝে না? বোঝেন না? বুঝেছেন? এই দোয়ার সাথে সাথে আপনাকে মাঠে নামতে হবে। মাঠে কথা বুঝে আসছে বাবাজি? কিরকম নামতে হবে? আল্লাহ পাক তার নবীকে শোনাচ্ছেন, নবী উম্মতকে বলে দাও, আমরু আহলাকা বিসসালাতি ওয়াস্তাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। আল্লাহ পাক শুনিয়েছেন, ও বিশ্ববাসী শুনে রাখো, আমি আমার নবীকে বলেছি, নবী গো, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, আহালকে যদি বাঁচাতে চাও, বন্ধু তুমি নামাজে দাঁড়িয়ে যাও, ওদেরকে নামাজি তুমি বানিয়ে দাও। তুমি যদি জাহান্নাম থেকে বাঁচাতে চাও, তাহলে তাকে নামাজি বানিয়ে দাও। বললেন নামাজ না পড়লে কি হবে না? তো কোরআন বলছে বেনামাজি কখনো জান্নাতে যাবে না, বেনামাজি জান্নাতের গন্ধ পাবে না। কোরআন শোনাচ্ছে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মা'আল খাইজিন ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। কোরআন শরীফের পারা নাম্বার 29, সূরার নাম সূরা মুদ্দাসসির, আয়াত নাম্বার 41, 42, 43। আল্লাহ পাক শুনিয়েছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। সেদিন জান্নাতীরা জাহান্নামীদের জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার। একই পাড়ায় বাড়ি ছিল, এ পাড়ার কি নাম?
পিয়ারা মাঝের পাড়া, ও মাঝের পাড়ার বড় ভাই, তোমার নাম তো সুন্দর ছিল, তুমি পাড়ার নেতা ছিলে, তুমি সবার বিচার করতে, তোমার কথায় মানুষ উঠবোস করত, সব জায়গা তো ছিল ভালো, জাহান্নামে কেন এলে বলো? সেদিন বলবে নাম ভালো, গ্রাম ভালো, বাপদাদা ভালো, জাত ভালো, গোষ্ঠী ভালো, কালার ভালো, বেনামাজি ছিলাম বলে জাহান্নামে আসতে হলো, কারণ নামাজি ছাড়া জান্নাতে প্রবেশ করবে না। ও বন্ধু শুনে রাখো, ও বন্ধু শুনে রাখো, কোরআন শুনিয়ে দিচ্ছে লামনাকু মিনাল মুসাল্লিন। একটা কথা বলবো, আমি মুসল্লি ছিলাম না। বলে তোর কি কারণ রে? ওয়ালামনাকু নিতুমিল ওয়ালামনাকু নুতইমা ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খাইরান ওয়া আজামা আজরা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم، رواه مسلم. وقال أيضا خير الحكمة خشية الله، وخير الغنى غنى القلب، وخير الزاد التقوى، وخير ما أوتيتم العافية، وخير الكلام كلام الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم. صدق الله المولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. उल्फत में बराबर है वफा हो कि जफा हो, उल्फत में बराबर है वफा हो या जफा हो, हर चीज में लज्जत होती है अगर दिल में मजा हो। बदले हाय 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 मोहतरम दोस्तों और बुजुर्गों, আল্লাহ পাকের লাখো শুকরিয়া, তিনি আমাদেরকে সুস্থ শরীরে নিরাপদে নিশ্চিন্তে শয়তানের কোমরে লাত মেরে রহমানের সঙ্গে বন্ধুত্ব করে ফেরেশতাদের সাথে গলায় গলা মিলিয়ে জান্নাতের বাগানে কিছুক্ষণ সময় আসার বসার বলার ও শোনার সুযোগ দিয়েছেন। আর আমি আপনি সুযোগটাকে সদ্ব্যবহার করতে পেরেছি, এজন্যে মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। সকলে বলেছে বাবা? বলে নাই? বলেছে? যারা আলহামদুলিল্লাহ বলে নাই এরা হলো বুদ্ধিমান। যারা আলহামদুলিল্লাহ বলে নাই এরা হলো বুদ্ধিমান। কি বলেন? বুদ্ধিমান। আর যারা আলহামদুলিল্লাহ বলেছেন তারা হলেন ভাগ্যবান। বুদ্ধিমানের বন্ধুর নাম হলো শয়তান, আর ভাগ্যবানের বন্ধুর নাম হলো রহমান। এবার আপনি কি জিনিস বুঝে নেন আর বাড়ি যান। জলসা এটার নাম।
আমি যেটা জানি ওটা সঠিক কিনা এখান থেকে জানবো, আর আমার যেটা জানা নাই ওটা নতুন করে শিখবো, এটার জন্য জলসা নাকি? গলাবাজি করবো আর লোককে বোঝাবো দারুণ দিয়েছে, ওটার নাম জলসা? কোনটার নাম জলসা? কোনটার নাম? যেটা আমি যেটা জানি সেটা সঠিক কি না এটা এখান থেকে ট্রাই করব, আর যেটা আমার জানা নেই ওটা এখান থেকে শিখব, আর বাকি জীবন আমল করার জন্য চেষ্টা করব। এই জন্যে তো জলসা। জোরে বলেন, জোরে বলেন। তো শয়তান যদি ৮০ বছর মসজিদের ভেতরে শুয়ে থাকে, ও শয়তান নিশ্চয়ই জান্নাতে যাবে? যাবে? তো শুনে নেন, শয়তানের বন্ধু হলো তারা আলহামদুলিল্লাহ বলতে পারে নাই যারা। আর বন্ধু যেখানে যাবে না, বন্ধুকে সেখানে যেতে। এবার আপনি এখান থেকে শুনে বাড়ি যান আর ভাবতে ভাবতে যান আমার ঠিকানা কোথায়। আমি বলে যাচ্ছি কোরআন, কাল আসবে ওপার থেকে, কি সলমান না নোমান, কি নাম বল, আব্দুল্লাহ নোমান। আপনারা তৈরি থাকেন, তিনি দেবেন আপনাদের কাছে অনেক কিছু প্রমাণ। কথা বুঝছেন না? বুঝছেন না? এই জন্য মিলিয়ে দেন। আমি পানি গরম করে দিয়ে যাচ্ছি, তিনি এসে একটু নেড়ে ছেড়ে তুলে দেবেন। বাবাজিরা, সোনারা, লালেরা, তাহলে জলসা কিসের জন্য? আমি যেগুলো ধর্ম মনে করতাম, যেগুলো শরিয়ত মনে জানতাম, সেটা সত্যি ধর্ম কি শরিয়ত সঠিক না ভুল, এটাকে ট্রাই করব। আর আমি যেটা জানি না ওটা জানবো, আর বাকি জীবন কি করে আমল করব তার জন্য ভাববো। এর জন্য জলসা। মনে থাকবেন ইনশাল্লাহ? তো শোনাচ্ছিলাম, যারা আলহামদুলিল্লাহ বলে নাই ওরা হলো বুদ্ধিমান। বুদ্ধিমানের বন্ধুর নাম শয়তান। কারণ এই বুদ্ধি খাটিয়ে তো শয়তান হয়েছে, তা মানে শয়তান হতো না, বেশি বুদ্ধি খাটিয়েছে বা শয়তান। আপনিও বেশি বুদ্ধি খাটাচ্ছেন, বুঝে নেন। মেরে মহতম দোস্তর বুজুর্গ, একটা বাস্তব শোনেন। ইসলাম বাস্তবের নাম, অবাস্তবের নাম ইসলাম না, অবাস্তবের নাম ইসলাম না। কথা বুঝতে পারছেন? হ্যাঁ না বলুন, না বলুন। অবাস্তবের নাম ইসলাম না, আর ভো 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 করে চিল্লানোর নাম ইসলাম না। কথা বুঝেছেন? মেরে মহতম দোস্তর বুজুর্গ, ঠান্ডা মাথায় বোঝেন আর ভেবে নেন, ভাবার নাম ইসলাম। কিসের নাম? জোরে বলেন। ভাবার দাম বেশি না কাজের দাম বেশি? ভাবার দাম বেশি। হ্যাঁ, বুদ্ধিমান লোক যে ভাবে তার দাম বেশি, যে কাজ করে তার দাম 4 আনা। কথা বোঝেন না? এগ্রিকালচার অফিসারের দাম অনেক বেশি, মাঠে যে কাঁচা মেরে ঘাটে ওর দাম 300 400। যে খাটায় তার দাম বেশি, যে ভাবে তার দাম বেশি, আর যে খাটে তার দাম বেশি না। এই জন্যে ইসলাম ভাবার না, সবার শ্রেষ্ঠ ধর্ম। এই জন্যে অনেক দিক আছে, তার একটা দিক এটা। এভাবে তাদের সঙ্গে অত 33 বছর আপডাউন করে যাও, লোক নজর কাটছে। মেরে মহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, এই মজলিসে বসে যারা আলহামদুলিল্লাহ বলতে পারলো না, ওদের দোষ কোথায় শুনে নেন। এখন আমি শখ করে কাটিয়াতে এসেছি, ইনি আমার বন্ধু, খুব বিশিষ্ট বন্ধু, বহুদিনের বন্ধু। তো বলে যখন জলসা আপনি যাবেনই তো এইটুকু যাবেন, আমার বাড়ি নাস্তা করে চলো। আমি আর ড্রাইভার নাস্তা করতে বসেছি, বেশ ভালো মন্দ যা আছে তার দিয়েছে, খাচ্ছি। দেখছি খাটের তলাতে মাটির হাঁড়ি, চকচকে নতুন হাঁড়ি, উপরে সাদা কাগজ প্যাকিং করা। তো আমার ড্রাইভার বলছে, জি মনে হচ্ছে খেজুরের গুড় আছে। অর্থাৎ খেজুরের গুড় আছে।
ওতে নবদ্বীপে দই এনেছে। তার বলছে দই ভারী এরকম লয়, তাহলে বলছে ভালো মিষ্টি টিষ্টি এনেছে। একবার ভাবছে মিষ্টি, একবার ভাবছে দই, একবার ভাবছে খেজুরের গুড়। আপনারা বলেন ভেতরে আছে কি? আচ্ছা কাগজটা খুললে বেরোবে কি? যদি বলে যেটা আছে। বুদ্ধিমান ছেলে। আমি যা ভেবেছি, ড্রাইভার যা ভেবেছে, আর যা পাশে ভেবেছে ওটা বেরোবে? বেরোবে কোনটা? যেটা আছে। তো মাথায় টুপি দিয়ে বসেন, পাঞ্জাবি পরে বসেন, আর মৌলবীর সাথে বসেন, আপনি মাল যেমন আপনার বল তেমন। কথা বোঝেন না? মাতালের নজর বোতলের দিকে, কথা বলতে কথা বোঝেন না? আর শুকুনের নজর ভাঙাড়ের দিকে। মাতালের নজর জোরে বল বোতলের দিকে, আর শুকুনের নজর ভাগাড়ের দিকে। তো আপনি যেমন আপনার নজর তেমন। আপনার ভেতরে আলহামদুলিল্লাহ ছিল না, তাই আমি হাঁড়ি খুলেও আলহামদুলিল্লাহ বার করতে জোরে বলে পারলাম না। মেরে মতো মুসলমান যাদের ভিতরে আলহামদুলিল্লাহ ছিল না, আপনি শুনে রাখেন ওই লোকটা জান্নাতে যাওয়ার যোগ্য না। এই তুলে দেবে করি ও ভণ্ড আমি ভালোবাসি না, তুই সরে যা, দাঁড়াতে বার করা ওকে জল শুনতে পারছি তা ঠিক আছে, হিস্তু বোঝে না জল শোনা লোক করছে। কথা বুঝতে পারছেন? আমার কথা বুঝতে পারছেন তো? যাদের ভিতরে আলহামদুলিল্লাহ ছিল না বা বেরোলো না, আপনি ধরে নিতে পারেন লোকটা জান্নাতের যোগ্য না। এই শব্দ মাধ্যমে হয়ে গেল না? যে বাচ্চাগুলো টেস্টে এলাও হলো না, ওরা ফার্স্ট ডিভিশন পাবে বলে আশা করা যায়। ওটা টেস্ট ছিল, এলাও হলো না, তো আসলে ফার্স্ট ডিভিশন পাবে বলে আশা করা যায়। এটা টেস্ট, কারণ আল্লাহ নবী বলেছেন এটা জান্নাতের বাগান। ওই মায়ের পেট থেকে পড়ে আপনারা শুনে আসছেন এটা জান্নাতের, কথা বলেন আপনারা, এটা জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে বসে যখন আলহামদুলিল্লাহ আপনার মুখ থেকে বার করা গেল না, তাহলে বুঝে নিতে হবে এ মাল এ জায়গার না। কথা বলছেন না? খালি যুক্তি বলছেন, দলিল আছে শোনেন, আমি বিনা দলিলে কখনো দোকান খুলি না, বুঝলেন? এটা আল্লাহ পাক শুনিয়েছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده। কোরআন শরীফের পারা নাম্বার 24, সূরার নাম সূরা জুমার, আয়াত নাম্বার 71, 71 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচেতে রব্বে জুল জালাল শুনিয়ে দিয়েছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা। কাল হাসরের ময়দান হবে, মানুষ যখন পেরেশান হবে, সূর্য মাথার উপরে হবে, বিবি স্বামী চিনতে পাবে না, বাপ বেটার পরিচয় দেবে না, গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের কোনো সেদিন সম্পর্ক থাকবে না, পীর মুরিদকে চিনতে পাবে না। যেদিন পীর মুরিদকে চিনতে পারে না, যেদিন ওলিরা তার ভক্ত চিনতে পাবে না,
যেদিন নবীরা উম্মতের পাশে দাঁড়াবে না, আমার আল্লাহ দিচ্ছে ওই দিনের ঘোষণা, ওয়াতারান নাসা সুকারা, মানুষ মাতালের মতো সেদিন ঘুরে বেড়াবে। আমার আল্লাহ পাক শোনাচ্ছেন, ওই দিন আমি মুত্তাকিদের জান্নাতের দিকে নিয়ে যাব। জান্নাতের দিকে নিয়ে যখন যাব, আগে দরজাটা খুলে দেব, ফেরেশতাদের সালাম দিতে বলবো। এরা যখন জান্নাতে প্রবেশ করবে, প্রথম পা রেখে বলবে আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বল। জান্নাতে ঢুকে কি বলবে? আলহামদুলিল্লাহ। এজন্য বক্তা স্টেজে বসেই বলে আলহামদুলিল্লাহ, আর শ্রোতাকে বলতে বলে সবাই একসঙ্গে বলি বাবু আলহামদুলিল্লাহ। এখন বলে আর কিচ্ছু হবে না, ওমান সেন চলে গেছে, ও সিন চলে গেছে। আপনারা সারা জীবন জলসা শুনেছেন, আল্লাহ নবী বলেছেন আত্তাইবুনা মিনা যামবি কামাল্লা যামবালা, যে মানুষটা তওবা করলো ওই রকম পবিত্র হবে যেমন মায়ের পেটের বাচ্চা পবিত্র হয়। আল্লাহ বলে হাবিব শুধু ওইটুকু হবে, একটু বেশি দিতে হবে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। বান্দা যখন তওবা করে নেবে, প্রথম জীবনের গুনাহটা মাফ হবে, যতগুলো পাপ ছিল অত নেকি তার আমলনামাতে লেখা হবে। কিন্তু স্টেশন পেরিয়ে গেলে কপালে কষ্ট হবে। কিয়ামতে যখন জিজ্ঞাসা করবে আলাম ইয়াতিকুম নাযীর, ক্বালু বালা قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسوقا لأصحاب السعير। কোরআন শরীফের পারা নাম্বার 29, সূরার নাম সূরা মুলক, আয়াত নাম্বার 13 থেকে 16। সন্দেহ হলে ছুটে গিয়ে এক্ষুনি কোরআন খোলো। বাবজি কোরআন আপনাকে শুনিয়ে দিচ্ছে। ইল্লা, সেদিন জিজ্ঞাসা আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি ওলামারা গিয়ে বলে নাই? বলেছিল মৌলানা, আমরা মনে মনে কথা, আমরা কি কিছু বুঝি না, বললি শুনতে হবে, আমরা বুঝি না নাকি? নজরুল যা বলছে শুনতে হবে, আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি? তা খোদা বলছে ঠিক আছে, ঘাসে মুখ দিয়ে চলিস না, তুই পায়খানায় মুখ দিয়ে চলিস, বল না কি বুঝিস বল। তখন বলবে যদি কথাগুলো শুনতাম আর বুঝতাম জাহান্নামে যেতে হতো না। এখন কি করবি বল? বলে কেন হুজুররা বলছে তওবা করবো, জীবনের গুনাহগুলো তওবা করব। আমার আল্লাহ মানে টুটি ধরে তওবা শুদ্ধ জাহান্নামে ভরবো। বলে আল্লাহ তওবা করলে মাপ, বলছে স্টেশন চলে গেছে। স্টেশন কথা বলে তো তোমার আলহামদুলিল্লাহ বলে স্টেশন চলে গেছে বাপ, কথা বোঝেন না? বিয়ে যখন পড়াচ্ছিল তখন হু বলে না, 3 ছেলের বাপ হয়ে বলছে আমি রাজি আছি। ও বিয়ার হবে, ও বিয়ার হবে, ও ছেলে আর হালাল হবে? ও তো প্রোডাকশন হারাম হয়ে গেছে। প্রথমে বললে হতো, তো প্রথমে আলহামদুলিল্লাহ বললে ঠিক ছিল, এখন শুনে শুনে আলহামদুলিল্লাহ বলছে। হবে না বাপ, আর হবে না। এই জন্য কিয়ামত আসার আগে তওবার দরজা বন্ধ হয়ে যাবে। আর যখন মানুষ তওবা করবে তো ফেরেশতা বলবে সিন পুড়ে গেছে বাবা, আর এখন তওবা করলে হবে না, এখন যা হবে ও সব কি কিছু বলে না। জানে ইমাম সাহেবরা ভয়ে বলে না, জানে বললে বেচারা চাকরি থাকবে না। জুমার দিন যদি বয়ান করে না, তো পরের দিনে বলবে আর তোমার ভাত তো রান্না, আমরা বাড়ি যাও, অত বুজুর্গি আমরা রাখবো না, পালা। সেই জন্য বাবাজিরা সোনালালেরা জলসা এসছি, কিছু শুনবো, কিছু বুঝবো, আর বাকি জীবন কি করে চলবো সেটা ভেবে আমল করব, এই নিয়ত করে বসবে ইনশাআল্লাহ। যখন কথা হবে ধ্যানের সাথে শুনবেন,
নিজ জ্ঞানে বুঝবেন, যেটা বুঝবেন ওটা আমল করবেন না। আমি অন্যরকম মৌলানা, বাবা বুঝে সুঝে আমল করো। ভেড়া, ও কি বুঝে, তুই কি বুঝেছিস? যে মৌলবি বলবে বাবা বুঝে সুঝে আমল করবে, জানবে মৌলবি নামের ভেড়া। ও বোঝে না বলে তো তোর কাছে সে বসে আছে। পাগল কোথাকার। কি ঠিক বলছি তো? ঠিক বলছি? আর 10 বছর ঠিক ও ফুলছে, তখন বুঝবি এই গাধা নম্বর 1। কি বলো? ও ঠিকের কি বোঝে বলেন তো? কলমা পড়া কি? কোন দেশে এলো? এ কলমা পড়া কি? নফল, সুন্নত, ওয়াজিব কি বলুন? কলমা পড়া ফরজ তোমাদের ছেলে যায় না? খালি নামাজ পড়া ফরজ? আরে কলমা পড়া ফরজ, পরে নামাজ পড়া ফরজ। কলমা পড়া কি ফরজ? নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, জাকাত দেওয়া সব থেকে বড় ফরজ। ব্যাস। কি বলছেন? হ্যাঁ, কলেমা। ওই বলছেন নামাজ। ঠিক করুন আপনাকে, কোনটা? কলেমা। কি বল, ঠিক বলছে? আরে প্রথম ফরজ কলেমা 5টার মধ্যে, এই 5টার মধ্যে প্রথম কলেমা বড় কি? ওটা আপনি জানলে কি 30,000 টাকা আমাকে দিত? বা খালি বলে জয়নাল ছাড়া এত টাকা নেয় কেন? এই জন্য নেয়, খুঁজে খুঁজে মাল বার করতে হয়। হ্যাঁ বাবাজি, সব থেকে বড় ফরজ ছিল ইলিম শিক্ষা করা ফরজ। ইলিম যদি আপনি না শেখেন, আপনার কলেমাটা মশাই কলমাই নয়। জানেন 30 বছর নামাজ পড়ছে, চুলদারি পেয়ে গেছে, তকবির দিচ্ছে। এখন চাচা তকবির দাও, মগদেবের নামাজ গেছি 3-4 জন, আচ্ছা তকবির দাও। সে এমন তকবির দিয়েছে জিবরাইল বমি করে ফেলেছে। হ্যাঁ, ফেরেশতা চিন্তা করছে গেল রে সর্বনাশ, বমি হয়ে গেল, বমি হয়ে গেল। কাজ কর, কাজ কর, একবার কাজ করে একবার উল করে মারছে। ও মালের জ্ঞানগম্য কিচ্ছু নেই, যে এখনো তকবির কি করে দিতে হয়, কলমা পড়তেই জানে না। কথা বুঝি তোর বাবা? হ্যাঁ, এরকম নামাজ চলছে। কোরআন শরীফ পড়ছে, ফাইজালাহুম কাসফি মাকুন। আমি চাচা ফাইজালাহুম কি? বড় মা তো তাই বললো, ফাইজালাহুম আসলে মাল ছিল ফাজালাহুম কাসফি মাকুন, ও সোজা করতে ফাইজালাহুম। ফেরেশতা খাতা খুলে ছিঁড়ে তোমরা তুলে দেবে যে কোন জেলায় বার করবে, ফাইজালা তো খুঁজে পাই না। গোটা কোরআন শরীফ ফাইজালা আছে? 30 পাড়া চষে পাবে না ফেরেশতা। ফেরেশতা চিন্তা করবে কোন পাড়ায় ধরলো আর কোথায় ছাড়বে। বাবা ইলামে ইউলাদ ওয়ালামে ইউলাদ, ইলামে ইউলাদ ওয়ালা। ফেরেশতা চিন্তা করতে সালা ইলামে ইউলাদ ওয়ালামে ইউলাদ আবার কোন কোম্পানির মাল? লামিয়ালিদ ওয়ালামে ইউলাদ আছে তাই জানি। ও বেচারি সোজা করেছে ইলামে ইউলাদ ওয়ালামে ইউলাদ। এইরকম যদি সারা জীবন চালিয়ে দেয়, এটা শিখতে গেলে আপনাকে ইলম দরকার। কিসের দরকার? জোরে বলে আমার বাবাজি, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা। এই জন্য বললাম ইলিম শিক্ষা করা প্রথম ফরজ ছিল। হ্যাঁ না না? ইলিম বিহীন আমল কেমন? লবণ বিহীন খাবার যেমন। খাসির মাংস দিচ্ছে দারুণ, শুধু শুধু নুন ছাড়া, কোনো শালা খেতে পাবে? সত্যি বলে খেতে পাবে? যে মুখে দেবে ফার্স্টে বমি করবে, পরে যে কোনো ভেতরে ছিল ওখানে বেরিয়ে যাবে। ওটা তো ভেতরে যাবে না, ভেতরে কোথাকে টেনে বার করলে। আপনি সোজা করে নামাজ তো পড়তেই জানেন না, এরপর যদি ওরকম নামাজ পড়ে তো যে কোনো নেকি ছিল ওটা টেনে বার করে বাঁধতে হবে। যা পালা পালা। এই জন্য বাবাজিরা সোনারা, আপনাকে ভাবতে হয়, শুধু জলটা শুনলে হয় না। ইলিম শিক্ষা প্রথম ফরজ ছিল। কি ফরজ ছিল? জোরে বলেন। তওবা করা ভালো, কিন্তু তওবা স্টেশনে করা ভালো।
কথা বুঝেছেন? গোটা জিন্দিগি চলে গেছে, চোখে জ্যোতি নেই, মুখে কথা নেই, পেছনের রাস্তায় কি বেরোচ্ছে খবর নেই। আত্মা ফেরলাম, আত্মা ফেরলাম, ভেতরে কি হয়েছে? তাবা করতে হাওয়া, তাবা করতে কে এসেছে? এদিকেও হাওয়াও ছেড়েছে, হুয়াও ছেড়েছে। ফেরেশতা চিন্তা করছে করেছি কি রে, হ্যাঁ? এখন আর তওবা করলে হবে? যখন কোমরে বল আছে, চোখে জ্যোতি আছে, মনে জোশ আছে, পকেটে পয়সা আছে, পাপের ক্ষমতা আছে, পাপ করার ক্ষমতা আছে। আর তখন বলেছে ইন্নী আখাফুল্লাহ, এটার নাম তওবা। কথা বুঝেছেন? কি জি? জমি ভাগ হচ্ছে, 3 ভাই জমি ভাগ হচ্ছে। পার্টির লোক কায়দা করে বড় ভাইকে 2 বিঘে বেশি দিচ্ছে। যদি এই ভাইয়ের পাশে পার্টির লোক জড়ালো থাকে তো কি বলবে? এই ছত্তার, শাবলটা বার কর, শালা বিচার আমি করবো, শাবল বার কর। হ্যাঁ বাবার জমি পায় কি করে বেশি, শাবল বার কর। করবে না করবে না? এই করবে না করবে না? করবে। আর যদি দেখে শাবল বার করার ক্ষমতা নেই তখন কি বলবে? তা তোমরাই দেখো, 5 জনা এই যে বিচার হলো, তোমরাই দেখো, আমার বেলা 3 বিঘে, ওর বেলা 5 বিঘে, আর কি বলবো, তোমাদের বিচার। কারণ শাবল বার করলে বিপদ আছে, তাই মুখের কথা। আর যদি দেখে মুখ খুলেও বিপদ আছে, তখন কি করবে? আল্লাহ তোর হাতে সঁপে দিল, ও শালাই এমনি দিস আল্লাহর হাতে, পেরে ওঠে, পেরে ওঠে নাই বলে এখন দিয়েছো, তাহলে শাবল বার করতে তো তুমি। তো তোমার কাছে যখন শাবল বার করার ক্ষমতা আছে, তখন শাবলটা রেখে দিয়ে বলো আল্লাহ ইনসাফ যদি ওদের এটা হয়ে থাকে তো বিচারটা তুই করে দিস। তখন আপনারই সবরের দামল কাদিমিনাল গাইজা, কোরআন শিখুন, ওয়াল কাদিমিনাল গাইজা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। পূর্ণ ক্ষমতা বাহুতে দুশমন এসে গেছে কাবুতে, আর এরপরে ছেড়ে দিয়েছে, যা যা, তুই প্রাণ ভিক্ষা চাচ্ছিস, ছেড়ে দিলাম, যা। ও দুশমন উঠে খানিক দূরে গিয়ে তাকিয়ে দেখছে মৃত্যু আমার অনিবার্য ছিল, এরপরও ছেড়ে দিল, কারণ আমি ক্ষমা চেয়েছি বলে। ক্ষমার দামটা এতটা। ফিরে এসে বলেছি বন্ধু তুমি ছাড়লে কেন? বলে মারার থেকে ক্ষমার দাম বেশি, তাই ছেড়ে দিয়েছি, আমি লাভ করেছি। তোমার যদি এটা লাভ হয় তো কলমা আমাকে পড়িয়ে দাও, আমি কেন লস করে বাড়ি যাচ্ছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর জন্য ইলমের দরকার। কিসের দরকার? জোরে বলে। ইলম শিক্ষা এই জন্য ফরজ ছিল। ইলম শিক্ষা জোরে বলে ফরজ ছিল। মেরে মোহতরম দোস্তগুলো শোনাচ্ছিলাম, এই জন্য মনে রেখে দেবেন। আল্লাহ পাক আপনাকে আমাকে সুস্থ শরীরে সব রকমের কাজ থেকে সরিয়ে এনে এমন জান্নাতের বাগানে বসিয়েছে, এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। দেখেছেন আবার ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, কারণ এই জায়গাটা আলহামদুলিল্লাহ বললে যে লাভটা, ওই লাভটা শয়তান জানে, আপনি জানেন না, তাই আপনার বলার সুযোগ হবে না। প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন, আর তিনি থাকবেন। বাকি পৃথিবীর যা কিছু দেখছি, একদিন কিচ্ছু ছিল না, আর একদিন কিছুই থাকবে না। ছিল যিনি, থাকবেন আল্লাহ আকবার। তিনি কে? তিনি কে? আল্লাহ। তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে না। তার চোখের আড়ালে পালিয়ে যাওয়ার ক্ষমতা কারোর হয় নাই, আর আমারও হবে না। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল আর আমার বল, তো কবর বলে গোসল করে একবার আমাদের পাড়ায় শুবি চল। একবার চল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, কলকাতায় দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। এই সব গরমকে যিনি নরম করতে পারেন তিনি কে? আল্লাহ।
তার দরবারে কানা খোঁড়া সাদা কালো দেশি বিদেশি আমাদের ওদের এ দলের ও দলের হাফেজ সাহেব মোল সাহেব পীর সাহেব ফকির সাহেব ডাক্তার মাস্টার শিক্ষিত মূর্খ ধনী গরিব চাষা ভূষক কানা কুঁজো অচল সচল দুর্বল সবল মরলে সব একদল। মরলে কদল যদি বল হানাফি সাফি মালিকি হাম্বালি কাদরিয়া চিশতিয়া মুজাদ্দিদিয়া নকশবন্দিয়া দেওবন্দ ফুরফুরা তবলিগ হিজবুল্লাহ আজানগাছি হাতি হাতি কাদিয়ানি তালতলা নারকলডাঙ্গা পাথরচামড়ি পিয়ারডাঙ্গা গেলি কবরডাঙ্গা। মনে করি কোথায় কবরডাঙ্গা। হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেঈমান নাফরমান মরলে সমান সমান একটাই নাম লাশ। ফেরেশতারা বলছে যাচ্ছ বন্ধু, তবে যাবার সময় দেখে যাস আগে চলে গেছে আচাচা বাঁশ, যদি থাকে আমল তো যাস, হাত টানা হলে সুরে কিন্তু বাঁশ। এটা ভেবে বাবা জলসা শুনে বাড়ি যাস যে আমার ভাগ্যে পাশ আছে না বাঁশ। কে জানে, এই কে জানে আমার ভাগ্যে কি আছে কে জানে? জোরে বলে আল্লাহ। বাবা শুধু আল্লাহ জানে, আর কেউ জানে না? হ্যাঁ হ্যাঁ, আমি জানি আমার ভাগ্যে কি যাবে। এজন্য আমি তো কমপক্ষে ভাবি আমার কবরে পাশ হবে না বাঁশ যাবে। আমি আপনাকে শুধু ছকটা দেখাবো, আপনাকে রং দেখে বাড়ি যেতে হবে। আমি রং মাখাবো না, আমি খালি ছক দেখাবো, আপনি মেখে নেবেন। কোরআন বলেছে সিবগাতাল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, রঙিন আমি বানিয়ে দিচ্ছি, আমার থেকে রঙিন কেউ বানাতে পারে না। আয় বাবাজিরা জ্ঞানী জন্য সুধী মানুষেরা শোনাচ্ছিলেন, তিনি হলেন আল্লাহ। তিনি কে? বলবেন তিনি কে? দেখতে কেমন? জানে না। এই সাইজ কিরকম জানে না। অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাঁচার পেটে বাচ্চা, ভিখারিকে বাদশা, অচলকে সচল, দুর্বলকে সবল, যিনি এক পলকে পাল্টাতে পারেন তিনি কে? জোরে বলেন তিনি কে? সত্যি বলেন তিনি কে? আর কেউ পারে? আর কেউ পারে? আর কেউ পারে? এটা বিশ্বাস হলে আজমিরে যাবে। ও তো জানে বাঁচার পেটে বাচ্চা আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারে না। এরপর যদি মনে করে বউ আজমিরে গেলে বাচ্চা হবে, ও সালা মোচমানি না। আল্লাহ শোনাচ্ছে স্বামীর পাশে বিবি গেলে বাচ্চা হবে, ও যদি মনে করে মনোকনি হারবাই গেলে 3 দিন শুনে বাচ্চা হবে, তাহলে মোচমানের বাচ্চাই না। হাসি কেন রে? আর গোটা জিন্দেগি কোরআন হাদিস যা কিছু খোদা দিয়েছে মুসলমানের জন্য, খাওয়ার জন্য না। কথা মনে থাকবে ইনশাল্লাহ। আমার আল্লাহ ভাইরা কেন জন্য সুধী মানুষেরা শোনাচ্ছিলাম, তিনি হলেন আল্লাহ। ঠিক তারপরই শতকরি দরুদ সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, আমিনার দুলাল, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফকরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবিয়িন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রাহমাতাল লিল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত অজাচিত হয়ে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। যখন বলবো মেরে মহতরম দোস্ত বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা জ্ঞানজন শুনি মানুষরা বলেন, আমি চেষ্টা করব আপনাদেরকে কোরআনের কথা একটা একটা করে শোনানোর। শুনবেন ইনশাল্লাহ, লাভ হবে, লাভ হবে। আশা না বিশ্বাস? আশা, বিশ্বাস নাই। বুঝলেন, কোরআনের উপরে আশা, এখন বিশ্বাস নেই। চাষে বিশ্বাস, দোকানে বিশ্বাস, লটারিতে বিশ্বাস, এলআইসিতে বিশ্বাস। বলে 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 বিশ্বাস যদি না ছিল তাহলে অতগুলো টাকা দিয়ে লটারি কি করে কাটলো?
হ্যাঁ দাদা। আর কোরআনে আশা হয় হবে না, হয় না হবে কি মাল কি জিনিস সত্যি একদম সেম, মানে সেম টু সেম। কি কোরআন শুনলে যে লাভ হবে এতে আশা না বিশ্বাস? এটা পাল্টিয়ে দাও। প্রথম বুঝে বলে দেয় বলো না, বুঝে বলে তাই তো বিশ্বাস। যদি বলেন আশা না বিশ্বাস? বিশ্বাস। তাহলে আমি কিন্তু বাস্তবের ছাত্র, আমার কথা থেকে বুঝতে পারছি না। আমি বাস্তব বুঝি। কবরে কি হবে, হাঁচরে কি হবে, মিজানে মজা হবে হবে, এক্ষুনি কি হবে তাই বলো। বলেন সত্য কথা ভেবে বলেন বিশ্বাস। যদি কোরআন শুনলে লাভ হতো তো আবু জেহেল, ওতবা, সাইবা, মুগীরা রাত রাত ভোর দাঁড়িয়ে দাঁড়িয়ে সিদ্দিকে আকবরের বাড়িতে কোরআন শুনতো, কেন লাভ হয় নাই? আর কোরআনের তাসির নাকি পয়দা হয় নাই, এটা তুমি বলতে পারলে ভাইয়া কি আমাকে করতে রে বাপ। চেষ্টা করো, ভালো জিনিস। আবু জেহেল, ওতবা, সাহেবা, মুগীরা কোরআন শুনতো বিছানা ত্যাগ করে, বিবি ফেলে রেখে রাত রাত দাঁড়িয়ে। আপনি তো একটু বাদি খালি দেখেন না, 10টা থেকে 11টা বাজে মাল কোথায় ঝুঁকে পরিবার বুঝতে থাকবে বলো। ও আবু জেহেল রাত ভোর দাঁড়িয়ে শুনতো, শুনে নাই, লাভ হয় নাই। কারণ কোরআন শুনে মজা নিত, জীবনে কি করে আসবে এটা ভাবতো না। আল্লাহকে সাক্ষী রেখে বলেন, জীবনে যদি জলসা শুনেছেন এই নিয়েতে যে জলসা আমার জীবনে কি করে আসবে এটা ভেবে বসেছেন আর ভেবে উঠেছেন? একজন হাত তুলেন। খালি এই মজা নিতে এসেছেন, সারা জয়নালকে দাওয়াত করেছে, দেখি মালটা কেমন বলে। কালকে নমান আসবে তো ত্রিপুরার মাল, কাল আসবো, দেখি কিরকম বলে। এই জন্য এসছে। কোরআন আমার জীবনে কি করে আসবে, কোরআন আমার জীবনে কি করে আসবে, আর আমি কি করে কোরআন নিয়ে কবরে যাব, এ ফিকির নিয়ে যারা বসবে আর এ ফিকির নিয়ে যারা উঠবে, এদের জীবনে কোরআন আসবে, এদের জীবন পাল্টাবে। এজন্য ওয়াজ সবার জন্য না, ওয়াজ সবার জন্য না, ওয়াজ সকলের জন্য, আমাদের তিনজনের জন্য। কি বলছে? ওয়াজ সকলের জন্য না, আমাদের 3-4 জনের জন্য। হুজুর যা ঠকেছে ঠকেছে, আর ঠক বলে আপনি বলেন।